প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত অর্থ সংলাপে। আপনাদের প্রিয় অনুষ্ঠান বাংলাদেশের অর্থনীতির এগিয়ে যাওয়া, সংকট, সম্ভাবনা সবকিছু নিয়ে আমরা কথা বলি। প্রতিদিন একটা বিষয়ের গভীরে যাওয়ার চেষ্টা করি। আজও আমাদের সেই ধারাটি অব্যাহত থাকবে। আজকে আমরা কথা বলবো আইটি, সাইবার সিকিউরিটি নিয়ে, কারণ আমাদের সাথে আছেন দুজন সফল এনআরবি এবং টেকনোলজিস্ট। একজন আছেন যারা আবুবকর হানিফ। আবুবকর হানিফ ইজ দ্য সিইও অফ পিপলটেক, আমেরিকাতে ট্রেনিং এবং ইন্টারনেট বেস অনেক কোম্পানিতে কাজ করেছেন, এখন নিজের প্রতিষ্ঠানে ট্রেনিং করছেন উচ্চ পর্যায়ে। আমাদের সাথে আছেন হারুনুর রশিদ। হারুনুর রশিদ ইজ দ্য সিইও অফ গ্লোবাল সাইবার সিকিউরিটি সলিউশনস। আই নো ইউ আর ওয়ার্ক অলসো ইন ওয়াল স্ট্রিট। আর্থিক খাতের বাংলাদেশের যে নিরাপত্তার ব্যাপারগুলো আজকে আসবে। আমরা প্রথমে শুরু করি জনাব আবুবকর হানিফের কাছ থেকে। এই যে বাংলাদেশে যে স্টেট অফ আইটি নিরাপত্তার দৃষ্টিতে, আমরা দেখেন ডিজিটাল বাংলাদেশে হয়ে গেছে, ডিজিটালাইজেশনটা একটা ব্যাপকভাবে প্রস্তুতি বিস্তারিত হয়েছে। এর সিকিউরিটিটা কেমন আছে বলে মনে হয় আপনার কাছে? ইনফ্রাস্ট্রাকচার, অল দ্য আইটি ইনফ্রাস্ট্রাকচার যে সিকিউরিটি, সেটা কোন পর্যায়ে আছে বাংলাদেশে? ওয়েল, ডেফিনেটলি আমরা প্রথম কথা হলো যে এই বর্তমান গভর্নমেন্ট ডিজিটালাইজেশন ঘোষণা করে আমাদের মাইন্ডসেটটাকে চেঞ্জ করে দিয়েছেন এবং তার জন্য কাজ করছেন। তাহলে এটার জন্য ব্যাপকভাবে আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে। ডেফিনেটলি আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং সেটার জন্য সময়ও লাগবে এবং এক্সপার্টিজ অর্জন করতে হবে, আর দক্ষ লোকগুলোকে আমাদেরকে তৈরি করতে হবে। প্রথমে আমরা গিয়েছি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে, আমরা গিয়েছি ওয়েবসাইট ডেভেলপমেন্টে, আমরা কাজ করছি হয়তো কিছু কিছু আউটসোর্সিং প্রজেক্টগুলোতে, কিন্তু সাইবার সিকিউরিটি এই জিনিসগুলো নিয়ে খুব একটা বেশি যে কাজ করা হয়েছে আমি মনে করি হয়তো না। বাট এটা যেহেতু এখন একটা ইনসিডেন্টও ঘটেছে রিসেন্টলি, আপনারা শুনেছেন, এটার জন্য আমাদের সবারই নজর দেওয়া উচিত। সাইবার সিকিউরিটি বেসিক্যালি আপনার অনেকগুলো এর উপরে নির্ভর করছে, যেমন ডেস্কটপ সিকিউরিটি হতে পারে, তারপরে হলো যে নেটওয়ার্ক সিকিউরিটি, সার্ভার সিকিউরিটি, ইমেল সিকিউরিটি এবং অ্যাপ্লিকেশন সিকিউরিটি, অ্যান্ড সর্বোপরি প্রফেশনাল যে ট্রেনিং, এথিক্যাল যে ট্রেনিং, সেটারও খুবই দরকার আছে। ফর এক্সাম্পল, একজন এক্সপার্ট আপনি আইটি প্রফেশনাল বা সিকিউরড পার্সনকেই রাখা হলো, কিন্তু সে মরালি ডেভেলপ না, মরালি এথিক্যাল ভায়োলেশন করলো, তখনই এখানে এই সমস্যাগুলো হচ্ছে। ফর এক্সাম্পল, আপনি যেই কম্পিউটার দিয়ে কাজ করছেন সেই কম্পিউটারে যদি ফেসবুক, টুইটার বা জিমেইল বা ইয়াহু বা অন্যান্য অ্যাপ্লিকেশনগুলো ওপেন করেন হুইচ ইজ নট নিডেড, দিস ইজ এথিক্যাল ভায়োলেশন, দেন ইটস এ প্রবলেম। এবং তখনই হয়তো দেখা গেলো যে একটা স্পাই ওয়্যার চলে আসলো, একটা মেল ওয়্যার চলে আসলো, তবে সেখানে হয়তো ক্লিক করা হলো এবং ক্রাশ ঘটলো। তো এইসব জিনিসগুলোতে আমাদের ডেফিনেটলি অ্যাওয়ারনেসের দরকার, এবং এই সাইবার সিকিউরিটি যে এটা কত ইম্পর্টেন্ট, এর গুরুত্বগুলো আপনার শেখানো উচিত। ইম্পর্টেন্সগুলো কীভাবে বাস্তবায়ন করবো সে ব্যাপারে আপনার কাছে আরও শুনবো। আমরা একটু আসি জনাব হারুনুর রশিদের কাছে। আপনি কাজ করছেন দীর্ঘ সময় আমেরিকান ফাইন্যান্সিয়াল সিস্টেমের যে হার্ট, ওয়াল স্ট্রিটে। ওয়াল স্ট্রিটে আসলে ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানগুলোর মধ্যে বা টোটাল কমিউনিটি সিকিউরিটিকে কীভাবে ম্যানেজ করছে ওরা? Well, I think first of all, before we talk about cybersecurity, we need to talk about a little bit about the mindset and have an understanding what's in stake here. So, once you connect to the internet, any device, it's vulnerable to the any sort of threat, and it's a defenseless device at that point. So, let's say it's apni ekta phone যখন ইন্টারনেটে কানেক্ট করেন, so we have to understand the power of internet. You have a 500, almost 5 billion audience. 5 billion, yeah. One click, you get 5 billion people watching. Connect হয়ে যাচ্ছেন. So the power of internet is something we have to understand. And then once you connect to the internet, আপনার ওই ডিভাইসটা, যেটা কম্পিউটার হোক, ফোন হোক, 5 billion people have access to that device at that point. So if you think, it's a defenseless child at that point. আপনার ফোনটা হোক আর কম্পিউটারটা হোক, and you have to build up defense for that baby. যেমন আপনি চিন্তা করেন, একটা বেবি বর্ন হলে আমরা ওকে আস্তে আস্তে বড় করি, নারিশ দেই, এটা দেই, ডিফেন্স দেই, বাট ও শুধু ওই হয়তো গ্রামের যেখানে জন্ম হলো ওই এরিয়ার মানুষগুলির অ্যাক্সেস থাকে, বা ওই ভিলেজ বা ওই
টাউনের, বাট আপনি এখানে the moment you connect to the internet, you have almost 5 billion people have access to your device. How you secure that device? That's the fundamental question. And if you look at the developing countries, everybody is struggling with the cyber security. You know, it's not Bangladesh or any other country. As a global community, everybody is struggling with that. You have seen one of the bank, JP Morgan Chase, recently have been hacked. A lot of U.S. government agencies been hacked. So it's not a new thing. It's a thing everybody is struggling, and we all technologists are struggling to fight against that. We are developing and we are facing more threats of the technology. Yes, and see, this is so how you protect cyber threat or hackers. So you have to be proactive, not reactive. You have to stay ahead of the curve most of the time. So there's two parts to it. If you are talking about the corporate world, the financial institute where I worked, how you protect. So there's number of things you have to do. There is no silver bullet. আপনি এমন কিছু নাই যে এটা করেই আমরা সাইবার থ্রেটটাকে স্টপ করতে পারবো. There's no silver bullet for stopping the cyber security threat or hackers or anyone. So you have to do a list of the things, but then you have to hope for the best. So hopefully you don't get attacked. But even you do everything, you still vulnerable to this attack, because remember, you have the whole world in your hand, all the resources, which is this is this 21st century's challenges here, and then you have 5 billion people all of a sudden have access to your device. Now there's a lot of people out there has a lot of ideas how to do things, and you can keep building the defense, but eventually, so I'm going to go back to the financial institute I work for, Wall Street, and I'm going to give you a real life experience. So you have to do list of things. Number one, you have to protect your network, you have to protect your computer if you're in a corporate world or a bank or a financial institute or a government agency. How do you do that? You have to separate out every section, network protection, desktop protection, user has to be trained. মানে যারা কাজ করছে, they have to know that these things যারা I cannot do. আমরা আসবো আপনার কাছে আরও বিস্তারিত শুনতে, তো আমরা একটা বিরতি যাচ্ছি, তারপর ফিরবো আপনাদের দুজনের কাছে। প্রিয় দর্শক, আমরা সাইবার সিকিউরিটি আলাপ করছি, কিন্তু দুজন সফল এনআরবি টেকনোলজিস্ট এবং নিজেরা কোম্পানি ওনার, ভেরি বিগ কোম্পানি ইন আমেরিকা, সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করেন, তাদের কাছে শুনবো একটা বিরতির পর। মচমচে মশলাদার কুরকুরে, যা মাতিয়ে তোলে ফ্যামিলি টি টাইম। মশলায় মাতামাতি, ফুর্তি ফাটাফাটি। যখনই ব্যাটারি ডাউন, তখনই গ্ল্যাক্সোসডি। এখন প্রতিটি 400 গ্রাম গ্ল্যাক্সোসডির সাথে একটি আকর্ষণীয় সিপার একদম ফ্রি। গ্ল্যাক্সোসডি, নিমিষেই রিচার্জ। প্রতিদিন আপনি কতগুলো চুল হারান? কেউ বলে 50টা, কেউ 100টা। অনলাইনে খুঁজলে পাওয়া যায় 150 পর্যন্ত। ডাভ অন্যদের থেকে আলাদা। নিউট্রিলক অ্যাক্টিভ সমৃদ্ধ ডাভ ড্যামেজড চুলের গোড়া থেকে পুষ্টি যোগায় আর চুলকে রাখে আগা পর্যন্ত মজবুত। আর নয় চুল পড়ার হিসেব রাখা। ডাভ হেয়ার ফল রেস্কিউ। যখনই ব্যাটারি ডাউন, তখনই গ্ল্যাক্সোসডি। এখন প্রতিটি 400 গ্রাম গ্ল্যাক্সোসডির সাথে একটি আকর্ষণীয় সিপার একদম ফ্রি। গ্ল্যাক্সোসডি, নিমিষেই রিচার্জ।
চেনা পরিচিত বাথরুম ফিটিংস থাকতে অচেনা কেন? সাধারণ ফিটিংসে মরিচা পড়ে দ্রুত, প্যাচ কেটে পানির অপচয় করে। বিশুদ্ধ ব্রাশের তৈরি আরএফএল বাথরুম ফিটিংস, ওয়াটার লিক প্রুফ, সর্বোৎকৃষ্ট ভালভ ওয়াটার ড্রপ প্রতিরোধ নিশ্চিত করে। উন্নত নিকেল ও কার্টিজ মরিচা প্রতিরোধ করে উজ্জ্বলতা ধরে রাখে বছরের পর বছর। আরএফএল বাথরুম ফিটিংস, ভালো চিনেন, ভালো কিনেন। মচমচে মশলাদার কুরকুরে যা মাতিয়ে তোলে ফ্যামিলি টি টাইম। মশলায় মাতামাতি ফুর্তি ফাটাফাটি। আহমেদ সস এখন 8টি ভিন্ন স্বাদে। আহমেদ টমেটো সস, আহমেদ টমেটো কেচাপ, আহমেদ হট টমেটো সস, আহমেদ চিলি সস, আহমেদ সুইট চিলি সস, আহমেদ গ্রিন চিলি সস, আহমেদ গার্লিক হট অ্যান্ড সুইট সস, আহমেদ ট্যামারিন্ড সস পাওয়া যাচ্ছে সর্বত্র। আহমেদ ফুডস, সাফল্যের 3 যুগ। প্রিয় দর্শক, ফিরে এলাম অর্থ সংলাপে, ফিরে এলাম সাইবার সিকিউরিটি সংলাপে। আমরা যাচ্ছি যারা আবু হানিফের কাছে। আমাদের এখানে দক্ষ লোকের অভাব আছে এমন কিছু আলোচনা এসছে। অনেক টেকনোলজিস্ট এর মধ্যে এসে বলেছেন যে আমরা টেকনোলজি এনেছি, হয়তো টেকনোলজিগুলো তো সফিস্টিকেটেড কতটুকু সেটা নিয়ে আছে, কিন্তু এটার পরিচালনা, ম্যান বিহাইন্ড দ্য মেশিন, এটার অভাব আছে। আপনারা বড় ধরনের ট্রেনিং প্রোগ্রামে জড়িত ইউএসএতে, আপনার কাছে কি মনে হয় দক্ষতা প্রশিক্ষণের দিক দিয়ে বাংলাদেশের আইটি খাত কোথায় আছে? আমাদের সেই ব্যাপারটাতে আসলে কনসেন্ট্রেট করতে হবে। বেসিক্যালি আমি একটা উদাহরণ যদি দিই, আমেরিকাতে আমি প্রায় 4000 বাংলাদেশিকে আইটি প্রফেশনালের জন্য হেল্প করেছি জব পাওয়ার জন্য। এদের মধ্যে ম্যাক্সিমাম হলো হাউস ওয়াইফ, রেস্টুরেন্ট ওয়ার্কার অথবা ইন্টারমিডিয়েট পাস, কিছু কিছু ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডিও আছে। তো বেসিক্যালি আমি যে জিনিসটা খুঁজে পেয়েছি সেটা হলো যে নলেজ, যেমন একটা লোক যখন ব্যাচেলার পাস করে তারপরে তার একাডেমিক নলেজ অর্জন করে, যখন জব খুঁজতে যায় তখন সে এই এন্ট্রি লেভেল জব খোঁজে। তার কারণটা হলো তার মাইন্ডসেটে আছে যে সে একাডেমিক নলেজ নিয়েছে, কিন্তু সিনিয়র লেভেল বা মিড লেভেল জব করতে গেলে তার ইন্ডাস্ট্রিয়াল নলেজ দরকার, স্কিল দরকার, এক্সপেরিয়েন্স অ্যান্ড ফ্যামিলিয়ারিটি উইথ দ্য কর্পোরেট এনভায়রনমেন্ট অ্যান্ড দেন অবভিয়াসলি কনফিডেন্স। তা আমরা 4 মাসের একটা ট্রেনিংয়ের মাধ্যমে সব কিছুকে এখানে রিয়েল টাইম প্রজেক্ট ওরিয়েন্টেড হতে শিখিয়ে দিই, যাতে করে সে মিড লেভেল অথবা সিনিয়র লেভেলে ঢুকতে পারে। সে তার মাধ্যমে আমরা যেহেতু সাকসেসফুল আমেরিকাতে, আমরা বাংলাদেশে এখন এই গ্রিন রোডেই পিপলএনটেকের একটা অফিস করেছি। উদ্দেশ্য হলো যারা ইমিগ্রেন্ট হয়ে এই দেশ থেকে আমেরিকাতে যাবে তারা যাতে এখান থেকে বাংলাদেশ থেকে শিখে যেতে পারে, যাতে বিমানবন্দর থেকে কাজে যোগদান করতে পারবে। আর আপনি জানেন প্রতি বছর ইউএস গভর্নমেন্ট 65,000 H-1B বা এমপ্লয়মেন্ট ভিসার মাধ্যমে মানুষদেরকে বিভিন্ন দেশ থেকে নিয়ে যায়। বাংলাদেশ থেকে খুব কম। সেই কারণে আমরা চাচ্ছি যে আমরা যেহেতু কনসালটেন্সি ফার্ম, এখানকার অনেক এক্সপার্ট রয়েছে, অনেক ভালো ভালো দক্ষ লোক আছে অথবা ব্যাচেলার মাস্টার্স করছে, ওনাদেরকে যদি আমরা গ্রুম করতে পারি তাহলে এখানে আমরা কন্ট্রিবিউট করতে পারি, স্পন্সর করতে পারি, তাহলে ওনারা ওখানে কাজ করতে পারবেন। তৃতীয় যে কথাটা আমি বলবো, দেখেন পুরো বিশ্বে আউটসোর্সিং প্রজেক্টে $1.2 ট্রিলিয়ন মার্কেট। সেখানে আমি একটা উদাহরণ যদি যে 2013-এ ইন্ডিয়া আউটসোর্সিং খাতে ইনকাম করেছে $80 বিলিয়ন। 80 বিলিয়ন? ইয়েস। আমরা বাংলাদেশিরা ইনকাম করেছি $100 মিলিয়ন।
তো সেখানে গ্যাপ ইজ হিউজ, 800 ভাগের এক ভাগ, রাইট। তাহলে গ্যাপ ইজ হিউজ। আপনার 91 ভাগের এক ভাগ, হ্যাঁ। প্রাইভেট ইউনিভার্সিটি, 37 পাবলিক ইউনিভার্সিটি থেকে লোকজন বের হচ্ছে, শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। তাহলে ওনাদেরকে যদি গ্রুম করা যায় তাহলে ডেফিনেটলি এই $1.2 ট্রিলিয়ন মার্কেটে কাজ করতে পারে। তারই উদ্যোগে আমরা 10,000 আইটি প্রফেশনাল তৈরি করার জন্য একটা পদক্ষেপ নিয়েছি ফ্রি অফ কস্ট স্কলারশিপের মাধ্যমে। আমরা 3টা ব্যাচ শেষ করেছি, এর মধ্যে অনেকেই খুব ভালো বেতনে চাকরি করছে, এখানে বসে $27 অ্যান আওয়ারে কাজ করছে। ফ্যান্টাস্টিক, ইটস এ ভেরি গুড। তো সেই জন্যই আমরা মনে করি এখানে এখন আমরা যেটা করছি ইউনিভার্সিটি লেভেলগুলোতে, বিভিন্ন ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর এবং বিভিন্ন লেভেলগুলোতে আমরা কাজ করছি, যাতে করে ওনাদের 4th সেমিস্টারে মিনস হলো 4th ইয়ারে, ফোর্থ ইয়ারে লাস্ট সেমিস্টারে আমরা 6 মাসের একটা স্কিল ডেভেলপমেন্ট কোর্স অফার করছি, যাতে করে ওনারা মিড লেভেল জব অথবা সিনিয়র লেভেল ইউনিভার্সিটি জব এডুকেশনটা হয়ে গেল, এটা একটা দারুণ ব্যাপার। মিস্টার হারুন রশিদ, আপনার কাছে একটু আবার আসি আমরা, যে হাউ, যেটা বললেন আপনার কলিগ মিস্টার আবুবকর হানিফ, আমরা কিভাবে তৈরি করতে পারি নেটওয়ার্ক সিকিউরিটি, পিপল, ইন্টারনেট নিরাপত্তা, এই যে ডিজিটাইজেশনের বিশাল ইনফ্রাস্ট্রাকচার, তার নিরাপত্তার জন্য একটা বিরাট ওয়ার্কফোর্স প্রয়োজন। হাউ টু ডেভেলপ ইট, স্কিল